হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজভাবে আপনারা মাই হাতা কাটিং করবেন। তো এই হাতাটি কাটিং করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো দেখুন কাপড়টিকে আমি এখানে আমার হাফ গজ পরিমাণ কাপড় আছে, তো একবার ভাঁজ করে দুই ভাঁজ করে নিলাম। তারপর এর উপর আরেকটা ভাঁজ দিয়ে আমি টোটাল 4 ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিলাম। তারপর এখন আমি লম্বার মাপটা একটু দেখে নিব। তো আমার লম্বা এখানে আছে 17.5 ইঞ্চি লম্বা আছে। তো এখন এই যে দেখুন হাতার মাপটা আমি এখান থেকে দিয়ে নিব চড়াটা। তো আমার চড়াটা যতটুকু আছে সবটুকু নিয়ে নিব। তো এই পাশটা হলো খোলা পাশ আর আমার সাইডটা হলো এটা কিন্তু বন্ধ অংশ। তো এখন আমি এখানে যে খোলা পাশটা দেখুন সেখানে কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি একটা দাগ টেনে নিলাম। এরপরে দেখুন আমি এখানে 11 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব। এই হাতাটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো দেখুন আমি 11 ইঞ্চি একটা দাগটা টেনে নিলাম, মাপটা দিয়ে টেনে নিলাম। এখন আমি এখান থেকে মুহুরির মাপটা নিব। তো আমার হাতের মুহুরি হচ্ছে 5 ইঞ্চি। তো আমি আজকে 1 ইঞ্চি নিব আবার সেলাই করার জন্য। তো আমি এখানে যতটুকু চড়া আছে আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন এই দেখুন এখান থেকে আমি হাত দিয়ে এই শেপ দিয়ে নিব। এখান থেকে এভাবে একটু দিয়ে নিব। তো এখান থেকে যেভাবে ডাউন করে দিব, তাহলে হাতাটা বানালে কি হয় কোণা বের হয়ে থাকে। এইভাবে রাউন্ড করে কাটলে কোণাটা বের হয়ে থাকে না। তো फ्रेंड्स এই দেখুন হয়ে গেল কিন্তু আমার মাপ বা কাটিং দাগ দেওয়া শেষ। এখন আমি কিন্তু এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো फ्रेंड्स এই যে সেটে আমি দেখুন এই যে রাউন্ড করে দাগ দিয়েছি, যে সে দাগ অনুযায়ী কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। তো দেখুন কাটা কিন্তু শেষ। তো फ्रेंड्स আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।